হ্যালো এভরিওয়ান। তো আজ ছিল আমার ননদিনীর অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারিতে ননদিনকে কিছু দেবো না, এটা তো হতেই পারে না। তো আমি ভেবেছিলাম সামনেরই কোনো দোকান থেকে কোনো গিফট কিনে ননদিনীকে দিয়ে দেবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তো সেই জন্য আমি ফ্লিপকার্টে সার্চ করে ননদিনীর জন্য একটা অ্যানিভার্সারি গিফট কিনেছি। তো তোমাদেরকে আজকে সেটাই দেখাবো। কিন্তু সবচেয়ে যেটা ব্যাপার হলো, আমি 19শে মে 2024 এই দিনে ননদিনীর অ্যানিভার্সারিটা ছিল। তো ওই দিনই আমি এইটা অর্ডার করেছিলাম, আর 20 মে 2024 চলে আসে ডেলিভারি। তো আমি তো খুব খুশি হয়েছিলাম। তো যেহেতু অর্ডারটা আমার ফোন থেকে করিনি, তো সেই জন্য জানতাম না যে কবে ডেলিভারি দেবে। তো আমি তো খুব খুশি, কত তাড়াতাড়ি চলে এসেছে ডেলিভারিটা। তো চলো আমি কি নিয়েছি এই ননদিনীর জন্য গিফট হিসেবে তোমাদেরকে দেখাই। আমি এটা আগেই খুলে ফেলেছিলাম আসার পরই, কিন্তু এর ভেতরে যেটা আছে আমি সেটার প্যাকিংটা এখনও খুলিনি। তো দেখো, এটা এরকমভাবে প্যাকিংটা করে এসেছে, যেরকমটা দেখেছিলাম পুরো সেম টু সেম এসেছে। কিন্তু এটাকে কি করে সেটিং করতে হয় সেটা খুললেই বুঝতে পারবো। তো চলো ফেলে ফেলি। কাঁচিটা ব্যবহার করতে হবে। ওয়াও, সুন্দর। তো দেখো, আমি আমার ননদিনীর জন্য এই গিফটটাই চুজ করেছিলাম। আমার খুব পছন্দ হয়েছিল, আর আমার ননদিনীও এরকম গিফট পেতে খুব পছন্দ করে। তো আমি জানতাম ওর চয়েসটা, তো সেই জন্য আমি এরকম গিফটই অর্ডার করেছি। তো এটাকে ঠিক কীভাবে সেট করে, বাহ, খুব সুন্দর সেট হয়ে গেল। দেখো কত সুন্দর লাগছে। আমার ননদিনী তো খুব খুশি হবে। তো আমি এখন ননদিনীর বাড়ি যেতে পারছি না। ননদিনী আমাদের বাড়িতে আর কিছুদিনের মধ্যেই আসবে, তখন ওকে গিফটটা দেব। ও জানে যে আমি ওর জন্য কিছু সারপ্রাইজ গিফট কিনেছি, কিন্তু কী নিয়েছি আমি ওকে দেখাইনি। তো ও আসলেই এটা ওকে দেব। তো ওর রিয়াকশানটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। ওকে, তো গিফটটা কেমন হয়েছে বলো। আর এতে আমি তো ভাবছি এখানে শুধু হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি লেখা আছে। আমি বোনের, মানে আমার ননদিনীর, ওর আর ওর হাজব্যান্ডের নামটা এখানে লিখে দেব, তাহলে খুব সুন্দর হয়ে যাবে, আরও জিনিসটা ভালো লাগবে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা।